মানুষের হয়। এবার এই নাগরীটি রূপ দেখেছেন আর বর্ণনা করছেন। দামিনী দাম, দামিনী দাম, দাম অর্থ হচ্ছে দামিনী দাম অর্থ অর্থাৎ মেঘের বিদ্যুৎ। মেঘে যদি একটি বিদ্যুৎ রশ্মি চমকে ওঠে এবং ক্ষণস্থায়ী, তাহলে সেই বিদ্যুতের ঝলকে মানুষের চোখ ঝলসে যায়। কিন্তু আমি সুরধ্বনিতে দেখে এলাম একটি বিদ্যুৎ নয় গো, অসংখ্য বিদ্যুৎ মালাকে যদি পঞ্চীভূত করা যায়, অসংখ্য বিদ্যুৎ মালাকে যদি একীভূত করা যায়, অসংখ্য বিদ্যুৎ মালার যে ছটা, দাদা কিবোর্ডের সাউন্ডটা একটু কমে দেন তো। আর আমি যে রূপ দেখলাম সেই রূপের ছটা গণ্য করাই চলে না। এই নাগরীর বলবার ভঙ্গিমায় আর নাগরীরা ছিলেন, ওদের শুনবার জন্য বড্ড লালসা বেড়ে গেল। বললেন, সজনী রে, তুই যখন সেই রূপের মাধুরীমায় আস্বাদন করেছিস, আস্বাদন করেছিস, সেই রূপের মাধুরীমা আস্বাদন করবার মতো সৌভাগ্য তো আমাদের হলো না। হলো না। তাই বলি সজনী রে, তুই সেই রূপের কথা আমাদের আছে বল। আরো বললেন, সজনী রে, শোন কুসুম গনি রে, ও যেন শোনো কুসুম তাহে কোন শোনো কুসুম তাহে বলি রে, শোনো কুসুম বলি তার তুলনা কেবল তারি মেলে। শোনো কুসুম তাহে কোন গনি রে, ও যেন তার তুলনা, ও যেন তারি কাছে শোনো কুসুম তাহে বলি রে, শোনো কুসুম এখানে সোনো কুসুম, সোনো কুসুম বলতে বিভিন্ন বর্ণের পদ্মফুল থাকে। কোনোটা নীল পদ্ম, কোনোটা শ্বেত পদ্ম, কোনোটা লাল পদ্ম। কিন্তু এইখানে সোনো কুসুম বলতে নীলের বর্ণের পদ্মের উপরে রক্তিম বর্ণ ছটা, রক্তিম এবং নীল
বর্ণ সংমিশ্রণে এক উজ্জ্বল বর্ণ উদ্দীপ্ত হয়, মনোরঞ্জনকারী হৃদয় বিলাহী একটি রঞ্জন বর্ণ। তাকে বৈষ্ণব কবিগণ সৌনকুসুম বললেন। এই সৌনকুসুমের সাথে তুলনা করে প্রেক্ষাপট সৌনকুসুম প্রতিনিন্দিত হলো। কিন্তু আমার যে লালসা মিটছে না, আর কার সাথে দোল মেলাই এই ভাবনা ভেবে প্রাতর বলিহারি যায়, গৌর রূপের তুলনা নাই। এবার নদিয়ার নাগরী শ্রী গৌরাঙ্গের রূপ আস্বাদন করার জন্য প্রাতর অরুণ, ওখানে অরুণ বলতে সূর্যকে বোঝানো হয়েছে। সূর্যের তো অনেক নাম, কিন্তু সময়োচিত নাম মাত্র তিনটে: অরুণ, তপন, রবি। যখন সকালবেলা পূর্ব দিগন্তে রক্তিমা আভায় রঞ্জিত যে লাল সূর্যের উদয় হয়, ওর নাম হলো অরুণ। আবার যখন লাল থেকে শ্বেতালুত বিক্রিয়া করে মধ্য গগন পরিক্রমা করে পশ্চিম গগনে উদয় হওয়ার আগ পর্যন্ত ওর নাম হলো তপন। তপনের তাপে জগৎকে তপ্ত করে দেয়। আবার যখন অপরাহ্নকাল সায়াহ্ন নেমে আসে, আবার সেই রক্তিমা ভাই রঞ্জিত হয়, তখন ওর নাম হয় হচ্ছে রবি। এবার নদিয়ার নাগরীরা ভাবলেন, রবিও রাঙা, অরুণও রাঙা, কার বর্ণের সাথে দোল মেলায়? বললেন অরুণের সাথে। কিন্তু প্রেক্ষাপট, ও তো বালক অরুণ, ওর বর্ণের সঙ্গে নয় রে। অরুণ যখন প্রাপ্তবয়স্ক হয়, অর্থাৎ রক্তিমাভা কেটে কেবল যখন ক্ষণিক সময়ের জন্য শ্বেতালুত বিক্রিয়া করে, এই যে একটি উজ্জ্বল বর্ণ, এই বর্ণের সাথে শ্রী গৌরাঙ্গের এই বর্ণের সাথে
শ্রী গৌরাঙ্গের বর্ণের তুলনা করিবার নদিয়ার নাগরীরা দেখলেন, বললেন ও সজনী, ওই অরুণের তো তাপ আছে, অরুণ ওর তাপে তপ্ত করিয়ে দেয়। কিন্তু জানিস সজনী রে, আমার শ্রী গৌরাঙ্গের অঙ্গে তো তাপ তো দূরের কথা, কোটি চন্দ্রের যে শীতলতা, ও চন্দ্রের শীতলতাকে যেন হার মানিয়ে দেয়, এমন কোমল এমন শীতল আমার গৌরাঙ্গের উপর। তাই এবার তুলনা মেলার প্রেক্ষাপটে অরুণে হেরে গেলেন। নদিয়ার নাগরীটি বললেন সজনী রে, সেই রূপের মাধুরীমা শোধন করে আমার তো লালসা মিটল না, আমার অন্তরে তীব্র লালসা বেড়ে গেল। এই ভাবনা করে আর কার সাথে আস্বাদন করি, এই ভাবনা ভেবে এবার গোবিন্দের বদনে লক্ষ্য করতে করতে হঠাৎ লক্ষ্য করেছে গোবিন্দের চরণে। আহামরি কিমামরি রে, গোবিন্দের চরণে 10টি আঙ্গুরি, দুটি চরণে 10টি আঙ্গুরিতে 10টি নখ, আমার ঝলমল ঝলমল করছে। আহামরি গোবিন্দের গৌরাঙ্গের 10টি চরণের আঙ্গুলের নখ হতে সেই ঝলমল ঝলমলকে দেখে মনে হলো 10টি নখ তো নয় রে, যেন হেরি সুধাকর, যেন ওই গগনের চাঁদ গোবিন্দের 10টি অঙ্গুরিতে 10টি নখ রূপে, 10টি নখ রূপে আশ্রয় নিয়েছে। ভাবলাম এবার সেই চাঁদ গগন দর্শন করে, চাঁদ গগনে দাঁড়াতে পারে নাই, পড়ে গেল ভূতলে কঠিন আঘাতজনিত কারণে চাঁদ টুকরো হয়ে গেল। ভাবলাম চাঁদ যখন গগনে দাঁড়িয়েছিল তখন ওর বক্ষে কলঙ্কের দাগ ছিল, কেননা এই জগতে যত অহংকারী, যে যত বড় পাণ্ডিত্য হোক, ধনী হোক, মানি হোক, যত পক্ষে অহংকার থাকবে, ততদিনে তার পক্ষে কলঙ্ক থাকবে। দৈন্য ব্যতীত কখনো কোনোদিন কৃপা লাভ হয় না, দৈন্য ব্যতীত কখনো কৃপা লাভের উপায় নেই, একমাত্র কৃপা লাভের উপায়। তাই নাগরী জীবনে সজনী এই রূপের মাধুরীমা শোধন করে আমার তো তৃপ্তি হলো না, তাই আর কার সাথে আস্বাদন করি, এই ভাবনা ভেবে সুবর্ণ অর্থাৎ সোনা, এবার সেই ভাবনা ভেবে সুবর্ণকে গৌর
বড় অভিমান হলো বুঝি বুঝি জগতে কেউ তো আমায় আর পড়বে না রে জগতে জগতে কেউ তো আমায় ও যেন নয় নেহরবে না রে। জগতে কেউ তো আমায় আর হেরিবে না রে। জগতে জগতে কেউ তো আমায় নয় নেহরবে না রে। ওরে হেরেছে যে গৌর সুধা জগতে কেউ তো আমায় আর করবে না রে। ও জগতে জেনেছে ওই যে গৌর সুধা জগতে জগতে কেউ তো আমায় নেহরবে না রে। বলি সজনী রে যারা একবার সৌভাগ্যক্রমে যারা সৌভাগ্য করবে ওই নয়নে হেরেছিল সজনী রে। গৌরের নাম শুনে শুনে গৌরকে যারা ভালোবেসে ফেলেছে কিংবা যাদের জগতে গৌরগত প্রাণ কিংবা যারা গৌর বিনা আর জানে না যারা গৌর ভিন্ন অন্য কিছু বোঝে না গৌর কিছু অন্য কিছু বুঝে না। হৃদয়ে ভগবত প্রেমে প্রীতিতে পূর্ণ জগতে এমন অনেক ব্যক্তি আছে যাদের এত এত অর্থ আছে ইচ্ছে করলেই প্রতিদিনে একটি করে সোনার মালা তৈরি করে কণ্ঠে ধারণ করতে পারে কিন্তু লোকটার যদি গৌরগত প্রাণ হয় যদি লোকটার কৃষ্ণগত প্রাণ হয় সেই হৃদয়ে সেই ব্যক্তি সোনার মালা তো দূরের কথা কোন ধাতব মালায় ব্যবহার করবেন না। তুলসীর মালা তুলসী কণ্ঠ কেটে অনেক যত্ন করে মালা প্রস্তুত করে কণ্ঠে ধারণ করবেন। তাই বলি সজনী রে এবার সোনার অন্তরে এত অভিমান হল সোনা আর ভাবলেন মান থাকতে স্থান ত্যাগ করাই উত্তম কিন্তু হয় এমনি তো প্রাণ যাবে না। আত্মহত্যা করতে হবে এই নিমিত্তে সোনা আত্মহত্যা করার জন্য কি করলেন আজ ওরে নিজ তনু জানি ভাষণ সম করাইতে রে নিজ তনু
সমতুল যায় রে ওই ঠলো অনালসন তবে আর পৈঠল নালা সন্তাপে এছাড় প্রাণ আর রাখবো না ছাড় বানা রাখবো না রে এছাড় প্রাণ আর রাখবো না ছাড় বানা রাখবো না রে এই প্রাণের আর দায় কি আছে এছাড় প্রাণ আর রাখবো না জীবনে আর যাচ্ছে আছে ছাড় বানা রাখবো না আমি অনল প্রাণ দেব বলে এছাড় দায় কি আছে ওনা এই ভাবনা ভেবে কেবল বক্ষে অনুতাপ হয়েছে, তাই আগুনে ঝাঁপ দেওয়ার মন প্রস্তুত করে আগুনে যে ঝাঁপ দিতে গেলেন তখনই ঘটে গেল একটি অঘটন। সোহাগার স্পর্শে আগুনের তাপে সোনা গলে গেল। সোনা গলে গিয়ে নতুন একটি বর্ণ পেলেন। এই বর্ণের সাথে শ্রী গৌরাঙ্গের অঙ্গের বর্ণের মিল খুঁজে পেয়ে সোনা ভাবলেন, আমি তো নতুন একটা জীবন পেলাম, আমি আর মরতে চাই না, আমি গৌর চরণে আশ্রয় নিয়ে আমি ওই গৌর বদনের শোভা সারাক্ষণ দর্শন করব। প্রেক্ষাপট কি হলো, এই জগতে এমন অনেক অহংকারী মানুষ আছে, এই সমস্ত অহংকারী ব্যক্তির দ্বারাই সমাজ কুলসিত হয়, প্রতারিত হয়। কিন্তু কতদিন তাদের এই অবস্থা থাকবে? যতদিনই তাদের অহংকার থাকবে ততদিনই তাদের বক্ষ থাকবে কলঙ্কে ভরা, দৈন্যতা। কিন্তু হয়তো একদিন এরকম থাকবে না, একদিন উপর থেকে টেনে ফেলে দিবে। প্রত্যেকটা ক্রিয়ার প্রতিক্রিয়া আছে, প্রত্যেকটা কাজের একটা পরিণাম আছে। কিন্তু আমরা যদি ভাবি এই একটা কাজ করলাম, হয়তো কেউ দেখলো না, জানলো না, শুনলো না, কি আর হবে? কিন্তু হায়, ভগবানের চোখ তো কখনো ফাঁকি দেওয়া যায় না, দেওয়াও যায় না। তাই এমন তাদের একদিন এই সোনার মতন অহংকারী ব্যক্তিদের বক্ষ অনুশোচনা যায়। সেদিন কবে? যেদিন সমস্ত ইন্দ্রিয় শিথিল হয়ে যাবে। প্রথমে মহাসাধ্য সাধনায় কর্ম, কর্মের পর তৈরি হয়েছে স্বপ্নের গৃহ। যথাসময়ে এসেছে সেই গৃহের শোভা গৃহিণী। নব পরিণতির মনোরক্ষার জন্য উদারস্থ ছোটাছুটি, বিভিন্ন উপায়ে তাকে ক্ষান্ত রাখার প্রয়াস। গৃহে একের পর এক এসেছে আসবাব অলংকার। কন্যাকে পাত্রস্থ করার অভিযান, সন্তানদের মানুষ করার প্রচেষ্টা, আত্মীয় স্বজনের সন্তুষ্ট বিধান, কত দায় দায়িত্ব কর্তব্য। এই দায় দায়িত্ব কর্তব্যগুলো করতে করতেই যেদিন
জীবনের সময় ফুরিয়ে যাবে। আহামরি সেদিন কত ডাকাডাকি, কত আপনজন, কত বন্ধু আজকে আসে, কিন্তু হায় সেদিন কি এই বন্ধুগুলো আর আসবে? হয়তো আসবে না। অত্যন্ত আপনজনের কাছে সেদিন হয়ে যাব গলগ্রহ, গলার তাদের কারণে অকারণে, দুর্বাকে দুর্ব্যবহারে জীবনটা ছেয়ে যাবে। যারা আজকে এই পর্যায়ে গেছে তাদের তো বাস্তব ভুক্তভোগী, অন্তরে অনুশোচনা জাগে। হে গোবিন্দ, শীত আতপ ভাত গয়া গরি খন, হে দিন জমিনে জমিনে ফলে সে দিন জীবনের সর্বস্ব সময় ত্যাগ করে দিলাম, তাই তাদের কাছে হয়ে গেলাম আজ গলগ্রহ। ঠিক তখন জীবনের পর্যায়ে যেন একটি কর্মব্যস্ত উদ্যান তরঙ্গে প্রবাহিতমান টগবগে ছুটে চলা সেই কর্মব্যস্ত ব্যক্তি যেদিন তার কর্ম থাকবে না, নিজ গৃহে রিটার্ন করে যেদিন পদার্পণ করবেন, ধীরে ধীরে সমস্ত ইন্দ্রিয় আর সঙ্গ দেবে না। কান সেদিন জবাব দেবে, আমাকে দিয়ে কত কথাই তো শোনালো, কিন্তু কোনোদিনও তো আমাকে দিয়ে ভগবত কথা শোধন করাওনি। আমাকে দিয়ে কত কথাই তো শোনালে, কিন্তু গৌর কথা শোধন করালে না। আমি তোমার আর কোনো কথা শুনতে পারবো না। সেদিন কানে খাটো, তারপর চক্ষু জবাব দিবে, পা দিয়ে থাকে জবাব। আমাকে দিয়ে কত দৃষ্টান্ত দেখলে, কিন্তু কোনোদিনও আমাকে দিয়ে তো ভগবান অধরামৃত ভগবান পাঠ্যপুস্তকগুলো আমাকে দিয়ে আস্বাদন করাননি। আমি আর তোমার কোনো কর্ম করতে পারবো না। এইভাবে সমস্ত ইন্দ্রিয় জবাব দেবে এক এক করে। কখন কাল করে যাচ্ছে, বেগ সম্বোধন করার সাধ্য নাই। কখন মূত্র করে যাচ্ছে বোধ নাই।